বর্তমান পরিষদে আপনি পর্যটন নিয়ে কাজ করতেছেন এবং আমরা জানি যতটুকু শুনেছি যে পর্যটন শিল্পটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। আরেকটা বিষয় যেটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে পর্যটন শহর আধুনিকায়নকরণে যে জেলা পরিষদের কি নতুন কোনো প্রকল্প এসেছে কিনা এবং আপনারা কি সেটা নিয়ে কাজ করতেছেন কি? জি, আমরা 5ই আগস্ট পরবর্তীতে রাঙামাটি জেলা পরিষদের যে কমিটি গঠন হয়েছে এবং আমাকে পর্যটন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা আসলে উদ্যোগ নিয়েছি, বিভিন্ন নানামুখী উদ্যোগ। এই নানামুখী উদ্যোগের মাধ্যমে পর্যটন শিল্পটাকে আমরা এই রাঙামাটিকে আধুনিকায়ন করার জন্য এবং পর্যটন একটি নগরী হিসেবে গড়ার জন্য আমরা নানামুখী প্রকল্পও নিয়েছি এবং কাজ করে যাচ্ছি। এর ভিতরে যে আমরা রাঙামাটির যে আইকন এই ঝুলন্ত সেতু, এই ঝুলন্ত সেতুটিকে যেহেতু বারবার ডুবে যাচ্ছে, এটিকে নতুন করে আরেকটি সেতু করা যায় কিনা সেটি নিয়ে আমাদের একটি প্রকল্প আমরা নেওয়ার চিন্তাভাবনা করছি। প্লাস আমাদের আরেকটি বিষয়, সেটি পর্যটনে আমরা 1.5 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছি। সেখানে ওয়াকওয়ে নির্মাণ, তারপর যে ট্যুরিস্ট বোটগুলো আসে, বোটগুলো যাতে ভিড়তে পারে একটি পল্টন নির্মাণ করে দেওয়া, এবং সেখানে যে ওয়াশরুমের যে সমস্যা, সেই ওয়াশরুমের সমস্যা নিবারণের জন্য সেখানে নতুন করে ওয়াশরুম আমরা নির্মাণ করে দিচ্ছি। এ ধরনের নানামুখী কার্যক্রম আমাদের শুরু হয়েছে। সাজেক কেন্দ্রিক আমাদের বেশ কিছু প্রকল্প কাজ শুরু হচ্ছে। সেখানে গাড়ি পার্কিংয়ের একটি ব্যবস্থা করা এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। এরপরে সেখানে আমাদের পাবলিক হেলথের মাধ্যমে, আপনারা জানেন সেখানে আগুন লেগে বেশ কিছু রিসোর্ট পুড়ে গিয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা একটা রিজার্ভার একটি নির্মাণের উদ্যোগ নিয়েছি পাবলিক হেলথের মাধ্যমে, যাতে আগুন বা যে কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আগুন দিয়ে সেটি নিবারণ করা যায়, এবং সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা। এই ধরনের আমরা নানামুখী উদ্যোগে নিয়েছি, কাজ করে যাচ্ছি। তো এবং রাঙামাটি শহরকে বিশেষ করে এই ঘাগড়া থেকে রাঙামাটি প্রবেশ মুখে ঢুকা পর্যন্ত রাস্তার দুপাশে ফুলের গাছ দিয়ে, যেমন সোনালু, জারুল, ক্যাসিয়া, জাপানিকা, এই ধরনের গাছগুলো দিয়ে আমরা সাজানোর এটিও আমরা পরিকল্পনা হাতে নিয়েছি এবং বেশ কিছু জায়গায় আমাদের গাছ লাগানো হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা জানতে চাচ্ছি যে নিরাপত্তার যেটা ব্যাপার, যেহেতু আমরা যেহেতু পাহাড়ে আসতে অনেকে ভয় পাচ্ছে, বিভিন্ন ইস্যু সামনে আসতেছে, তো সেক্ষেত্রে যে রাঙামাটি পার্বত্য জেলা যারা ভ্রমণে আসবে তাদের জন্য কি জেলা পরিষদ কোনো বাংলাদেশ পুলিশের সাথে সমন্বয় করে কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা টুরিস্টদের নিরাপত্তার জন্য? না, এখনো ওই ধরনের আলোচনা হয়নি, তবে আমাদের সমন্বয় রয়েছে। জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের সাথে আমাদের সমন্বয় রয়েছে। আমরা ওনাদের সাথে বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে আমরা নিরাপত্তার বিষয়টি আলোচনা করে আসছি, এবং টুরিস্টরা যাতে কোনো ধরনের কোনো কারণে আতঙ্কগ্রস্ত না হয় সে বিষয়টি আমরা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসন সহ সকল মহলে আমরা আলোচনা করছি, এবং টুরিস্টরা যাতে এখানে নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারে, বেড়াতে পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করে আসছি। টুরিস্টদের ভ্রমণের সুবিধার্থে আমরা ইতিমধ্যে একটি প্রশিক্ষণের কর্মসূচি নিয়েছি, সেটি ট্যুর গাইড প্রশিক্ষণ। এটি আমরা যাচাই বাছাই করে আমরা আজকেই রেজাল্ট দিব, এবং এই উদ্বোধন আগামীকাল থেকে শুরু হবে। এটি মাসব্যাপী একটি প্রশিক্ষণ থাকবে। যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বের হবে তারা কিভাবে কাজ করবে? তারা এখানে স্থানীয় যারা লোকাল যে স্পটগুলো রয়েছে, অনেকে ট্রেকিং করে, এবং এখানে আপনারা জানেন বেশ কিছু ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাগুলো অনেক দুর্গম এলাকায় গহীনে রয়েছে। তো এইসব এলাকায় যাওয়ার জন্য ট্যুর গাইড তো প্রয়োজন, টুরিস্টরা আসবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য আমরা ট্যুর গাইড প্রশিক্ষণ দিচ্ছি, এবং পরবর্তীতে এই ট্যুর গাইড হিসেবে যারা থাকবে তাদেরকে আমরা একটা এখানে নীতিমালা করে একটি রেজিস্ট্রেশনের ভিতর নিয়ে আসার একটি আমাদের সে পরিকল্পনা রয়েছে, যাতে পরবর্তীতে বিশেষ করে আমরা এখানে ট্যুরিস্ট যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোকেও আমরা একটি লাইসেন্সের আওতায় নিয়ে এসে প্রত্যেকটি ট্যুরিস্ট বোটে একজন করে ট্যুর গাইড রাখা বাধ্যতামূলক। এ ধরনেরও আমাদের একটি পরিকল্পনা রয়েছে, যাতে করে যারা ট্যুর গাইডের প্রশিক্ষণ নেবে তাদের একটি কর্মসংস্থানেরও বিষয় থাকে, এবং টুরিস্টরাও যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সে বিষয়টি মাথায় রেখে আমরা ট্যুর গাইড প্রশিক্ষণটি হাতে নিয়েছি। এবং জেলা পরিষদে এবারই প্রথমবারের মতো এ ধরনের একটি এখানকার পর্যটন বান্ধব একটি কর্মসূচি হাতে নিয়েছে, প্রশিক্ষণের কর্মসূচি।